নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা আর গন্ধরাজ লেবুর পাতা একসাথে কচুর শাক বানাবো। তা চলুন রান্নাটা কিভাবে করি দেখিয়ে দিই আপনাদেরকে। সবার প্রথমে দেখুন, আমি কিন্তু কচু শাকের কোনো রকম খোসা ছাড়াইনি, আর একটু কচুর শাক আর কচি কচি কচুর পাতাটাও সাথে নিয়েছি। এটাকে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো অল্প করে লবণ, যেন শাকটা তাড়াতাড়ি করে মজে যায়। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা এক বাটি ছোলা। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এই সময় কচু শাক কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কচু শাকটা ছোলার সাথে সেদ্ধ হয়ে গেছে, কি অপূর্ব কালার হয়েছে দেখুন। আর এই যে এখানে মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এবার মেখে এখানে কড়াইতে তেল দিয়েছি, বেশ লাল লাল করে মাছের মাথাটাকে আমি ভেজে তুলে নেব। একদম ইলিশ মাছের গন্ধ, কচুর গন্ধ, লেবু পাতার গন্ধ বজায় রেখে আমি রান্না করব। কোনো রকম মশলাপাতি বেশি আমি ব্যবহার করব না। খুব সুন্দরভাবে মাছের মাথাটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গ্রেট করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে ফোড়ন দিলাম। এইভাবে ফোড়ন দিলে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসে। আমার মাকে দেখেছি সবসময় কচুর সাথে এইভাবেই ফোড়ন দিতে। ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, অপূর্ব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের সাথে নেড়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবো, নাহলে হলুদটা পুড়ে যাবে। আর এইভাবে হলুদ দিলে কোনো রকম গন্ধ ছাড়বে না, কালারও ভালো থাকবে। এইভাবে এবার তেলের সাথে মিশিয়ে দেবো কচুর শাকটাকে। অপূর্ব স্বাদ হয় এইটা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে আর তেল ছাড়তে শুরু করেছে, আর কি অপূর্ব কালার এসছে দেখুন। এই সময় দিয়ে দেবো আমি মাছের মাথাটা। একটু কুক হলেই মাথাটা নরম হয়ে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, মাথা ভেঙে গেছে বেশ সুন্দরভাবে। বললাম না, একটু কুক হওয়ার পরেই ভেঙে যাবে। আর তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমরা কচুর শাকে একটু চিনি দিই, যারা পছন্দ না করেন তারা দেবেন না, কিন্তু কচুর শাকে চিনিটা দিলে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার কচুর শাক। এই সময় দিয়ে দেবো নামানোর ঠিক আগ দিয়ে গন্ধরাজ লেবুর কয়েকটা পাতা দিয়ে কচুর শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। একদম ভাববেন না যে তিতো হয়ে যাবে লেবুর পাতায়, এতে যা দারুণ ফ্লেভার আসবে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর হয়েছে কালার, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। একদম রেডি হয়ে গেছে মাথা আর পাতা দিয়ে কচুর শাক। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।